শুধুমাত্র ধর্ম দিয়ে একটি রাষ্ট্রের বিকাশ সম্ভব নয়। বেদনার সাথে বলছি, আমাদের উপদেষ্টা পরিষদে এতজন শিক্ষক থাকা সত্ত্বেও এবং যিনি শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা শিক্ষক এবং প্রাইমারি স্কুলের যে প্রাথমিক যে এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি একজন সংবেদনশীল মানুষ, যার মাধ্যমে এই ধরনের একটি হুকুম হয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীরা আমার চেয়ে অনেক পরিষ্কার করে বলেছে, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, নৃত্যকলা এই জিনিসগুলোর প্রয়োজন কি বাংলাদেশে। আপনাদের উল্লেখ করেছে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ একটি সুনির্দিষ্ট রাষ্ট্র ব্যবস্থা চায়, একটি স্থির স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা চায়। সেখানে আমি মনে করি আমাদের যে সঙ্গীত বিভাগের সকল শিক্ষার্থী সহ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের যে আহ্বানে আজকের যে আয়োজনে আমরা নাট্যকলা বিভাগ অথবা নৃত্যকলা বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ, শুধু সাংস্কৃতিক কর্মী না, সারা বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মতো এই ইস্যুতে তারা ঝাঁপিয়ে পড়বে, তারা দরকার হলে আবার নতুন করে আন্দোলন করবে। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের বিক্ষোভ। পরিশেষে কথা একটাই, হুকুম যখন দিয়েছেন হুকুমটাকে বাতিল করেন এই কারণে শুধুমাত্র ধর্ম দিয়ে একটি রাষ্ট্রের বিকাশ সম্ভব নয়। সংস্কৃতি সেখানে কখনোই ধর্মের প্রতিবন্ধকতা করে না।